আলহামদুলিল্লাহ, অবশেষে যারা মালয়েশিয়া আসার জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য দারুণ একটা সুসংবাদ হতে যাচ্ছে। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে মালয়েশিয়ার যে নতুন আপডেটটি আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন আমি অহেতুক কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না যতক্ষণ পর্যন্ত একটা সঠিক তথ্য আমার হাতে এসে না পৌঁছায়। তো চলুন ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া সিন্ডিকেট থাকবে না। মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় চালুর বিষয়ে আগামী জুলাই মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী ঢাকা সফরে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবার 23শে জুন প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, কর্মী পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং স্বচ্ছ প্রক্রিয়া ও স্বল্প খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আগামী জুলাই মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রীর ঢাকা সফরে। তিনি বলেন, মালয়েশিয়া কর্মী পাঠানো প্রক্রিয়া সিন্ডিকেট থাকবে না। সিন্ডিকেট মূলত এই কারণেই থাকবে না, আপনারা জানেন যে 2023 সালে যে কলিংটা ছিল ওই কলিংয়ে অনেকেই ভিসা হাতে পাওয়া সত্ত্বেও আসতে পারে নাই, কিছু কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে। কারণ প্রত্যেকেরই কষ্টার্জিত টাকা আমরা চাইব না যে এমন কোনো এজেন্সির মাধ্যমে দিয়ে মালয়েশিয়াতে আসার জন্য। তো আপনারা সবাই একটু সতর্ক থাকবেন এবং বুঝে শুনে পাসপোর্টগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে কোনোভাবেই আর কর্মী পাঠানো হবে না মালয়েশিয়াতে। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 থেকে 22 জুন মালয়েশিয়া সফর করেন তিনি। সরকার প্রধানের সফরের সময় বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদেরকে আর একটা জিনিস থেকে সতর্ক করি, মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হওয়া পর্যন্ত কোনো দালালের শরণাপন্ন হবেন না। যদি কেউ বলে সেখান থেকে এড়িয়ে যান। এবং যাদের মালয়েশিয়াতে কাজ নেই, বসে আছেন, তো চাইলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভাই, আমি যতদূর পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যেন আপনারা ভালো একটা কাজ করতে পারেন। তো যতদূর পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।